তো আমার দেওর বাজার থেকে চলে এসেছে, এই যে 1 বস্তা চাল নিয়ে এসেছে। আমাদের চালটা আর কি আনতে হতো, চালটা শেষের দিকে ছিল। আর এদিকে বাবা হচ্ছে আমার জন্যে খাবার পাঠিয়ে দিয়েছে, মানে আমি যেহেতু যাব না সেই জন্য বাবা খাবার পাঠিয়ে দিয়েছে, পরে দেখছি কি পাঠিয়েছে। আর এখানে এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। প্রথমে ঘরটা ঝাড় দিতে পারিনি, সোনা হচ্ছে কান্নাকাটি করছিল, তো ওর কাকার কাছেও থাকতে চাইছিল না। তো আগে আমি একটু খেয়ে নিলাম, আর রান্নাটাও চাপিয়ে দিয়েছি, মানে ওই কি সেদ্ধ ভাত, আর ঘরটা এখন পরে ঝাড় দিয়ে নিচ্ছি। তারপরে এই যে মানে ঘরের সামনে একটু জল দিয়ে দিলাম, আর এদিকে কিন্তু কাচাও বসিয়ে দিয়েছি ওয়াশিং মেশিনে। তো এবার সোনার এই ফিডিং বোতলগুলো আমি পরিষ্কার করে নিয়েছি, সেটা দেখাতে পারলাম না তোমাদেরকে। তো আমি এই ব্রাশটা দিয়ে ওর ফিডিং বোতলটা পরিষ্কার করি, আর এখন ওর জন্য দুধ বানাবো, ও দুধ খেয়ে ঘুমাবে। তো ওকে আমি এই সিমিলাক আইসোমিল এই দুধটা খাওয়াই, যেহেতু ওর হচ্ছে মানে আগে যেই দুধটা খেত ওর সেটাতে বারবার পটি করতো, সেই জন্য ডক্টর ওকে এই দুধটা খাওয়াতে বলেছে। তো এই দুধটা খাওয়াচ্ছি। তো কিছুদিন হলো এই দুধটা খেয়ে না ও পটি করতে চাইছে না, মানে 1 সপ্তাহ হয়ে যাচ্ছে, তারপরে গিয়ে পটি করছে, আর পটি করার সময় কেমন একটা অসুবিধা হচ্ছে। তো দেখি ডাক্তার পরে দুধটা চেঞ্জ করে দেয় কিনা, বলবো খুনি স্যারকে গিয়ে। তো যাই হোক, এই যে বাবা আমার জন্য পনির পাঠিয়েছে, আজকে তো হচ্ছে নিরামিষ, তো পনিরের তরকারি আর এই যে মিষ্টি পাঠিয়ে দিয়েছে। তো একটা মিষ্টি খাওয়া যাক। তো মিষ্টি খেতে তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে বলো। বেশিরভাগ লোকই কিন্তু মিষ্টি খেতে পছন্দ করে, আমার কিন্তু মিষ্টি খুবই ভালো লাগে, তবে এই মিষ্টিটা আমার অতটা ভালো লাগে না। আমার হচ্ছে ছাঁচের মিষ্টি যেগুলো হয়, তারপরে কালাকাঁদ, কালোজাম, এগুলো বেশি পছন্দের। তো সামনে এখানটায় আমরা আমাদের রাস্তায় একটু রোদ আসে, এখানটায় হচ্ছে বসে থাকি। তো আর এইদিকে দেখো আমার বাড়ির সামনে একটু অল্প একটু জায়গা আছে, তো এখানে একটা দোপাটি ফুলের গাছ লাগিয়েছিলাম আমি। কি সুন্দর কালারটা, ফুল ফুটেছে আর কড়িও এসছে অনেক। আর এদিকে একটা গাঁদা ফুলের চারা লাগিয়েছিলাম, সেটাতেও ফুল এসছে। আর এটা একটা টগর গাছ, তো এটাতে এখনো ফুল হয়নি। আর এখানে আমি হচ্ছে ধনেপাতার বীজ ছড়িয়েছিলাম, তো ধনেপাতা বেরিয়েছে, তবে মানে ঘাস জন্মে গেছে অনেক। আর এদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি। তো ফুলকপি দিয়ে পনিরটা করব, আমার একার জন্যই যেহেতু করব, আলু দেব না। আর আমাদের বাড়িতে না আমরা অতটা আলু খেতে পছন্দ করি না কেউই, মানে মাংস হলে আর কি আলু দেওয়া হয়, আর মাছের ঝোলে যদি কখনো ইচ্ছা হয়। বেশিরভাগ টাইমটা আলু না খাওয়া মানে খেতে চাই না আমরা। আলু সেদ্ধটা আবার ভালো লাগে, মানে ভাত। তো ফুলকপিটা একটু সেদ্ধ করে নিচ্ছি, যেহেতু আমার একটু অ্যাসিডিটি হয় যাই খাই না কেন। তো একটু এই ফুলকপি, বাঁধাকপি এগুলো খেলে আমি সেদ্ধ করে নিই একটু, তাহলে যদি একটু কম হয় মানে অ্যাসিডিটি। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার